মাসিমণি, মাসিমণি, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি আমার ছেলেটাকে নিয়ে চলে যাবেন না প্লিজ। আমি ছেলেটাকে ছেড়ে থাকতে পারবো না। আসলে কি বলুন তো, হঠাৎ করেই চোখের দৃষ্টিটা চলে যাওয়ায় আমার খুব অসহায় লাগছে। আমি ছেলেটাকে ছাড়া বাঁচতে পারবো না মাসিমণি। আমি আপনার পায়ে পড়ছি। আমি আপনার... শোনো ঈশানী, তোমার সব কথা আমি দিদিকে ফোনে জানিয়েছি। দিদি বলে এর আগেও নাকি তোমার এরকম মাথা খারাপ হয়েছে, তুমি দিদির সাথে রূঢ় ব্যবহার করেছো, দিদিকে অসুবিধায় ফেলেছো, যা সাধারণত তুমি করো না। তাই দিদি বলেছে এখনই পল্টনকে নিয়ে এখান থেকে চলে যেতে। পল্টন, একটু ভারী বিপদ হলো না। ওষুধের ডোজটা বোধহয় একটু বেশি হয়ে গেছে ঈশানীর, একটু কড়া হয়ে গেছে। না, আমার ছেলেটাকে নিয়ে যাবেন না। আমার ছেলে... পল্টন, তুমি কোথায় চলে যাচ্ছ বাবা? তুমি ছাড়া তোমার মায়ের কে আছে? তুমি চলে গেলে মাকে কে দেখবো বলো? মাধবী, এতটুকু একটা বাচ্চার মাথায় এসব ঢুকিও না তো। পল্টন, গ্র্যানি আমাদের এখনই এখান থেকে চলে যেতে বলেছে। গ্র্যানিকে ফোন করে বলবো আমি যাব না। হ্যাঁ না পল্টন, আমার কাছে আয় পল্টন। একদম না, তুমি এখনই আমাদের সাথে যাবে। শোনো ঈশানী, না, তোমার চোখ সারুক, মাথা ঠিক হোক, তারপর এখানে পল্টন ফিরে আসবে, তার আগে নয়। না না, আমি এতটুকু বাচ্চার জীবন কিছুতেই নষ্ট হতে দেবো না, কিছুতেই না। না না না, পল্টনকে নিয়ে যাবেন না। পল্টন ছাড়া আমি বাঁচতে পারবো না। পল্টনকে নিয়ে চলে গেল বৌদি। আমি কি করে বাঁচবো? আমার ছেলেটাকে ফিরে আসবে, ফিরে আসবে ঈশানী, ফিরে আসবে, ফিরে আসবে। সব আমার দোষে হলো বৌদি, সব আমার দোষে হলো। তোমার থেকে তোমার হালুমকে দূরে সরিয়ে দেওয়ার কম চেষ্টা তো আমি করিনি বলো বৌদি। আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি, আমি খুব বুঝতে পারছি যে সন্তানকে যদি মায়ের থেকে কেড়ে নেওয়া হয় তাহলে মায়ের কতটা কষ্ট হয়। আমাকে ভগবান তাই এত বড় শাস্তি দিলেন বৌদি। আমার শ্বশুর বাড়ির লোক তো ভীষণ কড়া ধাতের। আমার চোখ যতক্ষণ না সারবে, যত দিন না সারবে, আমার ছেলেটাকে আমার কাছে আসতে দেবে না। আমি কি করে বাঁচবো আমার ছেলেটা ছাড়া? না, এবার তো ভূতুকে জানাতেই হবে ঈশানীর চোখটা ভালো করে দেওয়ার জন্যে। কিন্তু কি করে জানাই, কি করে? ভূতু, ভূতু নেই নেই, সে বাড়িতে, সেখানে সে অন্য খেলা খেলছে। সেখানেও বোধহয় কেল্লা ফতে হয়ে গেছে। এবার বাড়ি চল সবাই। ঈশানী, জানো তো ভূতু এখানে আসেনি গো, ও আসেনি ভূতু। তাহলে চল না বৌদি, আমরা সবাই মিলে ওই বাড়িতে যাই। আমার একটু নিয়ে যাবে, চলো না গো। হ্যাঁ যাবো, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ভূতু, আমরা জিতে গেছি রে, আমরা জিতে গেছি। উপরে তোরা দিদা তুজে পিসিকে সব কিছু বলে দিল। এবার কি হবে গো ঠাকুর? খুশি পিসি এই বাড়িতে আসবে, আসলে সব কিছু জেনে যাবে যে আমি ম্যাজিক করেছি। তখন কি হবে? আমায় তো চুরে ফেলে দেবে। কি হবে তখন? ভূতু, এই ভূতু, এই তো। ঠাম্মা, তুমি এখানে এলে কি করে? জানো এদিকে কি হয়েছে? উজে পিসি না খবর পেয়ে গেছে যে নিচের তলা দিদা আর বদিদি ভাব হয়ে গেছে। এবার কি হবে ঠাম্মা? উজে পিসি তো আমায় চুরে ফেলে দেবে। তুই এটা আমায় বাঁচাও না গো ঠাম্মা, বাঁচাও না। দেখ ভূতু, কে এসেছে। ভূতু, ভূতু আছো এখানে? উজা পিসি, ভূতু,
তুমি কি এখানে আছো ভূতু? ভূতুকে অত সহজে ধরা যায় না ঈশানী। ভূতু, ভূতু, ভূতু আছো? না বাবা, আমি যাব না। ভূতু ধরা দে এবার। না বাবা, আমি ম্যাজিক করেছি। এখন তো আবার চোখেও দেখতে পাচ্ছে না, নিঘাত রেগে আছে, আমাকে কপ করে ধরে মার লাগাবে। ভূতু, ভূতু তুমি কি এখানে আছো? থাকলে আমাকে একটু জানান দেবে প্লিজ। শুনছিস ভূতু, ওঝা পিসি তোকে অন্য কিছু বলতে এসছে রে, তোর কোনো ভয় নেই। না না বাবু, এভাবে আমাকে ভালো ভালো কথা বললে ছুঁড়ে ফেলে দেবে। আমার খুব ভয় করছে, আমি যাব না। ভূতু একবার একটু সামনে এসো, একবার একটু সামনে এসো। কোথায় তুমি ভূতু? ঈশানী, মম, বিক্রম কাকু, সকলে এসেছো? বৌদি, ও বৌদি, বৌদি, ও বৌদি, তুমি তোমার ভূতুকে বলবে গো একটিবারের জন্য আমার সামনে আসতে, একটু বোঝাতে যে ও এখানে এখানে আছে, একটু বলবে বৌদি। আমি আমি কথা দিচ্ছি, তুমি ওকে বলো ওর ওঝা পিসি ওর কোনো ক্ষতি করবে না। একটু ওকে বোঝাবে বৌদি, ওকে একটু বলবে। আমি আমি কখনো তোমার হালুমকে তোমার থেকে দূরে সরানোর চেষ্টা করবো না। আমি আর কখনো করবো না। কেঁদো না ঈশানী, কেঁদো না। আমি ডাকছি, আমি ডাকছি ভূতুকে, ডাকছি, ডাকছি। ভূতু, ও ভূতু, একবার সামনে আয় না ভূতু, একবার সাড়া দে ভূতু। ঈশানী, আমার মনে হয় ভূতু না এখানে নেই, আমি তো বুঝতে পারছি না। তুমি একটু দাঁড়াও, আমি ওপর থেকে দেখে আসি। হ্যাঁ ভূতু, তোর মাম্মামকে অন্তত জানা যে তুই এখানে আছিস। ভূতু, তুই এসেছিস ভূতু? একবার ওঝা পিসির কাছে চল মা, চল একবার আয়, আয় ভূতু। বৌদি ভূতু কোথায় বৌদি? ঈশানী, ভূতু। ও বৌদি ওকে বলো না গো, ওর হাতটা একবার আমার হাতের উপর রাখতে বলো না গো। বলছি ঈশানী, ভূতু একবার তোর হাতটা আমার হাতে দে। দে ভূতু দে, ওকে একটু ছুঁয়ে দেখতে দে, তোকে হাতটা ধরা। এই তো। ভয় পাচ্ছিস কেন ঈশানী? এই না, বেরো এখান থেকে বলছি। এই মেয়ে থাকবে কি না থাকবে সেটা আমি ঠিক করব। তোর আর মৌলির বিয়েটা শুধু মেনে নিয়েছি তাই নয়, আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে তোদের বিয়েটা দেব। ওর চোখটা নিয়ে তুই চিন্তা করিস না, ওর চোখের ট্রিটমেন্ট করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। শুনুন, আমি যখন একবার বলেছি বিয়ে আমি মানি না, তখন বিয়ে আমি মানি না। আমার কথার কোনো নড়চড় হবে না। মৌলির সাথে আপনার ভাইয়ের বিয়েটা হয়নি।